স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এবং দলীয় কাউন্সিল উপলক্ষে তুইরিঙেন অঙ্গরাজ্যের এয়ারপোর্ট শহরে সমবেত হয় জার্মানির উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডি। তবে সভা শুরুর আগেই শহরের বিভিন্ন এলাকায় জড়ো হন হাজারো বিক্ষোভকারী। তাদের অভিযোগ, এএফডির রাজনীতি, গণতন্ত্র ও বহুত্ববাদ সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। পুলিশ জানায়, প্রতিরোধ স্লোগানে বিভিন্ন সংগঠনের কয়েক হাজার মানুষ সভাস্থলের আশেপাশে অবস্থান নেন। এএফডির প্রতিনিধিদের সভাস্থলে পৌঁছানো ঠেকাতে সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভে অংশ নেয়া কর্মীরা বলেন, উগ্র ডানপন্থী রাজনীতির বিরুদ্ধে নাগরিক প্রতিরোধ অব্যাহত থাকবে। তাদের ভাষায়, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় রাজপথে আছি এবং থাকব। যারা বিভাজনের রাজনীতি করে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতে হবে। তীব্র বিক্ষোভের মধ্যেও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় এএফডির দলীয় কাউন্সিল। প্রায় ৬০০ প্রতিনিধির ভোটে দলটির সভাপতি ও সহসভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন এলিস বাইডেল ও টিনো ক্রুপালা। অন্যদিকে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই অনুষ্ঠান শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করে তুইরিঙেন পুলিশ। তবে এএফডিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ এবং জার্মানিতে উগ্র ডানপন্থী রাজনীতি নিয়ে বিতর্ক যে আরও তীব্র হচ্ছে, সেটি আবারও স্পষ্ট হয়েছে এই সমাবেশে। জার্মানির তুইরিঙেন অঙ্গরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দেশটির কঠোর ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের কর্মকাণ্ডে উত্তপ্ত দেশটির সমাজ এবং রাজনীতি। তবে বিশ্বাস করুন আর নাই করুন, এই সময়ে জার্মানিতে নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এই অভিবাসন বিরোধী দলটি, এমনটাই বলছে দেশটির সরকারি বেসরকারি জরিপ সহ জনপ্রিয় পোলিট ব্যারোমিটার। তবে তাতে উদার এবং বৈচিত্র্যময় জার্মানির কি হবে তা নিয়ে শঙ্কিত দেশটির সাধারণ মানুষ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।